আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগে বিচার দাবি করেন আওয়ামী লীগ। ঢাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক গ্রেফতার। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি মাহদি হাসান হৃদয়। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি করেন আওয়ামী লীগ। দলটি দাবি করেছেন, কেউ যদি নির্যাতন অত্যাচার করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এই পোস্ট করা হয়। তারা আরো বলেন, ছাত্রদের এই আন্দোলন কোঠার জন্য ছিল না, এই আন্দোলনের পিছনে ছিল ক্ষমতা দখলের এক বিশাল ষড়যন্ত্র। এখানে আরো বলা হয়, 1 আগস্টের পর যেই নির্যাতন আর অত্যাচার চালানো হয়েছে মানুষদের উপর, আউলিয়াদের মাজার ধ্বংস করা হয়েছে এবং কি মসজিদ ও মন্দির ভাঙচুর করা হয়েছে, এই দায়ভার বর্তমান সরকারের বহন করতে হবে বলে মনে করেন আওয়ামী লীগ। ফেসবুক পোস্টে বিদ্যুৎ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেন আওয়ামী লীগ। পোস্টে আরো বলা হয়, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, এই দেশে জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ আবারও ফিরে আসবে এবং দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে। ঢাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক গ্রেফতার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেন পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসী বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানায় আরো 2টি মামলা, এজাহার নামীয় আসামি তিনি। পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে আরো 3টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে খুব শীঘ্রই আদালতে হস্তান্তর করা হবে।